আপা সব বুঝতে কি ওনারাই খাইবো? জানি না, কথা কইস না, চুপচাপ দাঁড়ায় থাক। আহারে কতদিন ধরে গোস্ত খাই না। ভিতরে ভিতরে যা যা, ভিতরে 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 ভিতরে। কি হইলো স্যার? রাইখা দিলেন যে, স্বাদ হয় নাই না? না না, অনেক স্বাদ হয়েছে। আসলে আমার দাঁতটা অনেক ব্যথা করছে হঠাৎ করে, মাংস খেলে আরো বেশি ব্যথা করবে, যার কারণে। দাঁত ব্যথা করছে মানে? তার মানে তুমি আবার লুকিয়ে সিগারেট খাওয়া শুরু করেছো না? ওদের বাচ্চাদের কথা তো আমরা একবারও চিন্তা করিনি। আমরা খেলে বাচ্চারা কি খাবে? ও শিট, তাই তো। আমি এখন কি করবো? আমি লিখে দেবো? শোনো, এমন ভাবে ওরা যেন বুঝতে না পারে কিছু, প্লিজ। ঠিক আছে, কন্টিনিউ করো। খাবো। আমাকে ডাল দিন। আই খাও। আই ফুলি খাই রিসুসকে তোর বাপ দিতে পারবো? দে তো একটু ডাল দে। ডালটাতে কি দারুণ হয়েছে, অসাধারণ। আপনার হাতের ডাল যত খাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। এই ওকে দাও লিটা, ডালটা ট্রাই করে দেখো, অনেক অসাধারণ হয়েছে। হ্যাঁ, সত্যি তো অন্য দিনের চাইতে আজকে বেশি ভালো হয়েছে। সুরমা, আপনার হাতে কিন্তু সত্যিই জাদু আছে। আমি কি একটু ভর্তা নিতে পারি? হ্যাঁ স্যার, এই সবগুলো তো আপনার জন্যই। হ্যাঁ হ্যাঁ। স্যার এত করে কইলেন যে মুরগির মাংস দিয়ে ভাত খাবেন, কিছুই তো খাইলেন না। আরে বললাম তো আমার দাঁত ব্যথা করছে, মাংস খেলে আসলে আরো বেশি ব্যথা করবে। আরে আমি তো খেলাম। আসলে কি জানেন না, মানে আমি দেশি মুরগির মাংস খেতে চেয়েছিলাম, তাই ও আপনাকে আনতে বলেছিল, তাই না? ম্যাডাম, আমাকে যতটা বোকা ভাবছেন আমরা কিন্তু ততটা বোকা না। আপনি ইচ্ছা করে আমার মায়াগোর জন্য মাংসগুলো রাইখা গেলেন, এটা কিন্তু আমি বুঝছি। আসলে বাবু সাহেব, আমি জানতাম যে আপনি বুঝে ফেলবেন। আসলে ভুলটা আমারই ছিল। আমার আসলে চিন্তা করা উচিত ছিল যে আপনার বাড়িতে আপনার আরো 4টা মেয়ে আছে, তারা হয়তো মাসে একদিনও মাংস খেতে পারে না। যখন বুঝতে পারলাম তাদের সামনে আমরা মাংস খাচ্ছি, আসলে তখন গলা দিয়ে আমি মাংসটা নামাতে পারিনি। এগুলো আবার ফেলে দিয়েন না, ওদের খেতে দিন প্লিজ। ফেলে দিব না স্যার, এগুলো তো রিজিকের ব্যাপার। নিজে করে রিজিক আমাকে মাইয়া করে দিয়া গেলেন। স্যার, মাংসটা যখন রান্না করতেছিলাম, মাইয়ারা কইতেছিল মা আম করে খাওয়াইবা না? তখন কইছি রিজিকে থাকলে তোরা খাবি। হ্যাঁ গই তো রিজিকে থাকলো। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আসলে বলা উচিত ছিল যে আপনারা সবার জন্য রান্না করবেন। প্লিজ ওদেরকে এই মাংসগুলো খেতে দিয়েন। আপনারা সত্যি খুব ভালো মানুষ। অহন না, এই সময় এসে আপনাকে মতো ভালো মানুষ পাওয়া যায় না। আসলে ভালো মানুষ আমরা না, ভালো মানুষ হচ্ছেন আপনারা। শত অভাবের মধ্যেও সততা বিক্রি করেননি, সততাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। যাই হোক, আচ্ছা আপনার ছোট মেয়েটাকে দেখলাম না? ও ঘুমাইছে স্যার, একদিন নিয়ে দেখাই আনবো। আরে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আমরা এখন আসি। আম্মা সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার আসেন আপনারা। ঠিক আছে, তুমি ভালো থেকো। হ্যাঁ, তুমিও এসো। হ্যাঁ, চলো আসো, সাবধানে। চলো চলো। এই আরে এসো কে, যাও না একটু আগাই দিয়ে আসো। কিচ্ছু মনে থাকে না। এই ফুলি দেখছস, এরা না খায় তো ও কিসমতে আছে। নে নে, এগুলো নিয়ে যা। দে দে। আই ফুলি, কইরে তোরা উড়স নাই? আজকে ঘরে আইলে কিন্তু 3টারে ধরে পিটামো। তাড়াতাড়ি ঘাটে গিয়ে মুখ ধুয়ে আয়। চল চল। আই মলিরে উড়স নাই তো আবার? না, উড়াই নাই। তাড়াতাড়ি আইও, মা কিন্তু রাইগা গেছে। সরিষার তেলটা দাও। আল্লাহ, এখানে বোতলটাও চোখে দেখেন না? দেখেন না, পেট লয়ে লড়তে পারি না, এরপরও খালি আমারে কামের অর্ডার দেন। ও সরি সরি, ভুল করে ফেলাইছি। দেখো বউ, এইবার আমাকে ঘরে আয়রন ম্যান আইবই আইবো। হ্যাঁ, ফেরেশতা এসে আপনার কানে কানে কয়া গেছে না, একে একে 4টা মাইয়া পদায় করছি। এখন যেটা আছে এটা মাইয়াই হইব। আরে না, আমি যা কইছি এইটাই হইব। এবার ফিনিশিং ম্যান, নট ও ম্যান। আমার বাপ দাদার পেশা ধইরা রাখবো, আইতাছে আয়রন ম্যান, আয়রন ম্যান। না হইতে কেমনে শিউরন আপনি? আল্লাহ আল্লাহ করেন। কাল রাতে জিন্দা বাবার কাছে গেছিলাম, জিন্দা বাবা তো 100% শিওর দিছে এইবার আমাকে ঘরে আয়রন ম্যান আইতাছে। কি কইলেন আপনি? কার কাছে
গেছিলেন? আল্লাহ রে ভুল করে বললা। আয় কই গেছেন আপনি? চিন্তা আমার কাছে হায় রে আল্লাহ, স্ত্রী করে কয় টাকা কামাই করেন, আবার 500 টাকা নষ্ট করে আইছেন। এই আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে 500 টাকা নষ্ট করুম? আমি 250 টাকা দিয়ে কাম সারছি। হ, আপনার পাগলা কুত্তাই কামড়াইছে। আর এই পেটের ছবি করলেই তো সবকিছু জানা যাইতো। হ্যাঁ, কত কষ্ট করে এই পেটটা লইয়া মানুষের বাড়ি বাড়ি রান্না করে আপনার সংসার চালাই। আজকে আপনার খাওয়ান নাই, দেখি আপনার খাওয়ান দেয়। কোথায় কোথায় খাওন বন্ধ? খাবো না তোর ঘরে আমি, না খেলে কি হইব? এইবার আমার আয়রন ম্যান লাগবোই লাগবো, বেটা না হলে তোরে আমি দেখাই দেবো। একেবারে 2 টাকা কামাই মরদ নাই, আমি কামাই না করলে তো খাওয়ানি পাইতেন না। আমি কামাই করি, তুই কটক করিস, আমি করি না। হিসাব করে দেখেন, আমার কামাই বেশি। এত করে তোমারে বললাম যে একটা স্থায়ী পদ্ধতি নিয়ে নাও, তুমি না পারো ভাবির একটা ব্যবস্থা করে দাও, আমার কথা শুনলা না, একের পর এক খালি প্রোডাকশন দিয়ে যাচ্ছ। এই আমি যদি কন্যা সন্তান প্রোডাকশন দেই তোর কি? যা এখান থেকে, মাথা গরম আছে তোর ভাবির লাগে কিন্তু কাজটা হইছে। তা তো হবেই মাথা গরম, ঘরে যদি সাইডটা লেডিস কন্যা থাকে মাথা গরম না হয়ে পারা যায়? আরে বাবা আমার তো 2টা, তাও আমি সামলাইতে পারি না, মানে আরেকটা আইতাছে, টোটাল তোমার 5টা। আরে বাবা এতগুলা তুমি কেমনে সামলাইবা এইটাই তো বুঝি না। আমি শিওর এইবারও তোমার লেডিস কন্যা হবে। এই হারামজাদা, তোর কেডায় কইছে এবার আমার লেডিস কন্যা আইবো? এবার আয়রন ম্যান আইবো, আয়রন ম্যান। আই এম ভেরি স্যাড বিগ ব্রাদার, ভেরি স্যাড। জীবনে কোনোদিন শুনছো যে গার্লস স্কুলের গেট দিয়া বয়েজ বাইর হইছে? ওরে বাবা, ভাবি তো হইলে গিয়া গার্লস স্কুল, কেমনে বয়েজ বাইর হইব? ওরে ভাই শোনো, এক কাম করি, তোমারে একটা বয়েজ স্কুলের লেডিস দিকে বিয়া দিয়া দেই, তারপর দেখবা একের পর এক কিভাবে আয়রন ম্যান খালি ডেলিভারি দিতাছো। হারামজাদা, তোর আয়রন ম্যান ছেলে দালাল তো দালালি আমি সুতাই। এই ভালো হইতেছে না, তুই খারাপ।